নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে নিয়েছি আবার কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে দিয়ে আজকে যে আইটেমটা বানাবো আশা করি সবার খুব ভালো লাগবে। এই যে মাটন কিমা নিয়েছি, কিমাটাকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 4টের গোটা রসুন আর গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে তারপর 5 মিনিট কমিয়ে একদম পুরোপুরি ফুল বয়েল করে নিয়েছি। নিয়ে তারপরে মাটনটা আর স্টকটা আলাদা করে নিয়েছি। আর এদিকে কড়াইশুঁটিটাকেও একটুখানি ভাপিয়ে নিলাম, এমনভাবে সেদ্ধ করো যেন কড়াইশুঁটি গলে না যায়। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম চিনি, ক্যারামেল হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা একদম রেডি হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। আমি কিন্তু মাটনে বেশি মশলা ইউজ করি না। এই যে মশলাটা দিলাম, ব্যাস, আর কিছুই না। এরপরে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল মশলাটা আলাদা হচ্ছে, ততক্ষণ এটা কষাবো। তারপরে কষানো রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো বাটা। এই যে টমেটো বাটা দিয়ে এবারও ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম হলুদ, আর তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কারণ দেখতে সুন্দর না হলে তো কোনো জিনিস ঠিক খেতে ভালো লাগে না দেখবে। তাই কাশ্মীরি লঙ্কা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর তার মাঝে মাঝে আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো ওই যে মাটনের স্টকটা। এই দেখো স্টক অ্যাড করে দিলাম, দিয়ে আবার আমি খানিকক্ষণ কষাবো। এইভাবে বারবার আমি স্টকটাকে দেব আর কষাতে থাকবো। তারপরে এই দেখো এটা কষে গেলে এর মধ্যে আমি নুনটা এবার অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে এটাকে আবার আমি কষাতে থাকবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ মতো চিনিটা দিয়ে আবারও সেই অল্প একটুখানি স্টক দিয়ে আমি কষাতে থাকবো। এইভাবে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করছি মাটনের কুচিগুলো। এবারে ভালো করে মাটনের কুচিটাকে এই মশলাটার সাথে মেশাতে থাকবো এবং ভালো করে কষতে থাকবো। এইভাবে পুরো মাটন আর মশলা একদম কষে গেলে তখন তার মধ্যে আমি অ্যাড করে দেব ওই বাকি যে স্টকটা আছে সেটা। তারপরে আমি অ্যাড করব কড়াইশুঁটির জলটা কিন্তু আমি ফেলবো না, পুরো জলটাই আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দিলাম। এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ি। এই দেখো আমার মাটন কিমা কারি একদম রেডি হয়ে গেল। এটা কিন্তু অনবদ্য ডিশ, রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো।